চট্টগ্রামের প্রখ্যাত সুফি সাধক হযরত আমানত খান রহমতুল্লাহি আলাইহির বংশধর ও আমানত খান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহজাদা সৈয়দ মোহাম্মদ বেলায়েতুল্লাহ খান আল হাসানির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ভক্ত ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তার মরদেহ জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এ সময় এক হৃদয় বিদারক মুহূর্তের সৃষ্টি হয়। তার শেষ বিদায়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সৈয়দ বেলায়েত হোসেনের স্মৃতিচারণ করেন নামাজে জানাজায় অংশ নিতে আসা সাধারণ মুসল্লিরা। এই বেলায়েত আলী খান একজন খুব বড় মাপের সমাজসেবক ছিলেন। তিনি চট্টগ্রাম শহরে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন, খুব সহজ সরল মানুষ ছিলেন, সবার সাথে সুন্দরভাবে মিশতেন। আমার সাথে যখনই দেখা হতো প্রতিবারই একটা কথাই বলতেন, ওয়াহিদ তোমার জন্মের পরে ৭১ সালে তোমার জন্মের পরে আমি তোমার আজানটা দিয়েছিলাম। উনি একজন অত্যন্ত ভদ্রলোক ছিলেন। উনি দরবারে যারা জিয়ারতে আসতেন, দরবারে মেহমানদের সেবায় উনি অত্যন্ত আন্তরিক ছিলেন। উনি একজন ভালো লোক এবং খুবই পরেশগার লোক ছিলেন। আমরা আজকের এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। জানাজার ইমামতি করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান। গত 10 জানুয়ারি ৭৭ বছর বয়সে সৈয়দ মোহাম্মদ বেলায়েত হোসেন আমেরিকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার রাত 8:30টায় দ্বিতীয় দফায় হযরত আমানত খান রহমতুল্লাহি আলাইহির দরগা প্রাঙ্গণে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।